চট্টগ্রামের শুটকির নাম শুনলেই জিভে জল আসে। রসনাবিলাসীদের রসনায় শুটকি একটি জনপ্রিয় খাবার। শুটকি বলতে অনেকের জিভে জল চলে আসে। আর সেটি যদি হয় চট্টগ্রামের শুটকি, তাহলে তো কথাই নেই। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আসে এই শুটকি। এখানকার শুটকির জনপ্রিয়তা সারা দেশে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে দেশের অন্যতম শুটকি পল্লী। কর্ণফুলী নদীর উত্তরে বাকলী এবং দক্ষিণ ইসানগর, জোদলা, ভাঙ্গারচর ও কর্ণফুলী নদীর ঘাট এলাকায় শুটকি মাছের ব্যবসা করে আসছেন শত শত লোক, এবং এই পেশার সাথে অনেকে অনেক বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। চট্টগ্রামের শুটকির পল্লীতে এখন শুটকি শুকানোর মৌসুম। কর্ণফুলী নদীর তীরে শুটকি শ্রমিকদের এখন চলছে বিরাম ব্যস্ততা। বাকুলিয়া বাস্তহারা এলাকায় গিয়ে দেখা যায় ধুম পড়েছে বিভিন্ন প্রজাতির শুটকি শুকানো এবং উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে। শ্রমিকরা রয়েছেন ভীষণ ব্যস্ততায়। এখানকার শুটকি আঞ্চলিক সীমা ছাড়িয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছে বিভিন্ন স্থানে। এছাড়া শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। শীতকালে বেশ শুটকি উৎপাদন হয়, চাহিদা ও সময় বেশি থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের বছরে প্রায় 40,000 টন শুটকির চাহিদা রয়েছে। চট্টগ্রামের শুটকির বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান এখানকার শুটকি ব্যবসায়ীরা। মৎস্য সম্পদ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চট্টগ্রামে 40 থেকে 45 প্রজাতির মাছকে শুটকি তৈরি করার হতো, এখন অনেক কমে গেছে। বিশেষ করে এখন যা রয়েছে লইট্টা, ছুরি, পাইসা, ইসা, কেসকি, রূপচাঁদা, পোপা, মিশালি, টোটা, লবণ মাছ উল্লেখযোগ্য। শুটকির মধ্যে সবচেয়ে দামি লাক্ষা ও রূপচাঁদা, তবে এখানে লাক্ষা একেবারে কম হয়। তবে শুটকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের চিকিৎসকরা। তাদের দাবি, পোকামাকড় থেকে রক্ষা এবং স্থায়ী বাড়ানোর জন্য শুটকিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। শুটকিতে ডিডিটি পাউডার সহ নানান রকমের রাসায়নিক মিশাচ্ছে, যেন বিভিন্ন ধরনের